সামনেই পুজো, বুঝলেন? আর এই ইউটিউবে কোনো কিছু হচ্ছে না, পয়সা কড়ি তো আসার নাম করছে না। রাতের পর রাত খাচ্ছি, দেখুন এখন রাত 3টে বাজে, তাও আপনার সঙ্গে সাক্ষাৎকারে রয়েছি। তো কোনো পয়সা কড়ির তো দেখা নেই, পয়সা কড়ি হাতেও নেই। তো একটুখানি কিছু আইডিয়া দিন না, কি করা যায় পুজোর সময়, একটু যদি হাতে পয়সা আসে, একটু কিছু যদি পাওয়া যায় আর কি। পুজোর সময় ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। আর একটা কথা দিদি, এই আপনি যখন রাজনীতিতে আসেন, তো আপনাকে তো অনেক কিছু ধকল সহ্য করতে হয়েছে, যা কি ঘটেছে আর কি অ্যাকচুয়ালি, সেটা যদি একটু বলেন আমাদেরকে। কিন্তু তোমরা কি জানো আমি একটা জীবন্ত লাশ? আমার মাথাটা মেরে ফাটিয়ে চৌচির করে দেওয়া হয়েছিল। একটা ডান্ডা মারলো লোহার, মাথাটা ফেটে গেল, আমি দেখতে পাচ্ছি গল গল করে রক্ত পড়ছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আর একটা ডান্ডা মারলো, আমি দেখছি দুদিকে ঝরঝর করে রক্ত পড়ছে। থার্ড ডান্ডা মারলো, ব্রেনটা ওয়াস্ট হয়ে যেত, ম্যাশড হয়ে যেত। তখন এই আলনাটা, আমি হাতটা কিরকম ভাবে আমার মাথায় চলে গেল। আর এই আলনাটা দেখছেন আমার অর্ধেক নেই, এটাই যেমন পুরোটা আছে, ডান হাতে অর্ধেকটা নেই, কারণ ওটা থেতো করে দিয়েছিল। রোটেও গিয়েছিল যে আমি মারা গেছি, পার্লামেন্ট বন্ধ হয়ে গিয়েছিল। আমার এই দুটো হাত দেখছেন, এই দুটো হাতও অপারেশন হয়েছে। চোখ দেখছেন, চোখেও অপারেশন হয়েছে। মাথা দেখছেন, মাথায় অপারেশন হয়েছে। পেট দেখছেন, পেটেও অপারেশন হয়েছে। পা দেখছেন, পাও ভেঙে দিয়েছিল, থেতলে দিয়েছিল। আহারে, কি কন? দিদার কথা বলি, এই যে দেশে চলছে, আপনার অপোনেন্টে কিন্তু লোক স্ট্রং হচ্ছে, একজন দাঁড়িয়েওছে আপনার জায়গায়, আপনার মতোই সাদা শাড়ি পরে। ভোটের এখনো অনেক দেরি আছে।